ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের সংক্ষিপ্ত আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে, কিংবা এই ইনফরমেশনগুলো তোমাদের এমসিকিউতেও কিছুটা সহযোগিতা করতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কমে যায় কেন? ব্যাখ্যা করো। অথবা তাপমাত্রা বৃদ্ধির ফলে অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বেড়ে যায় কেন? তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, ফলে রোধ কমে যায় এবং পরিবাহকত্ব বেড়ে যায়। পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বেড়ে যায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়লে এর অভ্যন্তরীণ মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, ফলে পরিবাহীর মধ্যে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যায়। বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়ায় অর্ধপরিবাহীর পরিবাহকত্ব বেড়ে যায়। আবার পরিবাহকত্ব রোধ ও পরস্পরের ব্যস্তানুপাতিক হওয়ায় রোধ কমে যায়। সহজ কথা হচ্ছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে এর অভ্যন্তরীণ মুক্ত ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, যার ফলে খুব নর্মালি বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর বিদ্যুৎ প্রবাহিত হতে পারার সহজ বাংলা হচ্ছে রোধের পরিমাণ কমে যায়। বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? বা বৈদ্যুতিক কেটলিতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? যে সকল পদার্থের আপেক্ষিক রোধের মান তুলনামূলকভাবে বেশি, তাদের মধ্যে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যেমন নাইক্রোমের আপেক্ষিক রোধ এবং গলনাঙ্ক তামার তুলনায় অনেক বেশি। উচ্চ আপেক্ষিক রোধের কারণেই নাইক্রোম তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে প্রচুর তাপ উৎপন্ন হয়। নাইক্রোমের এই ধর্মের কারণেই বৈদ্যুতিক ইস্ত্রি এবং ক্যাটলিতে নাইক্রোম তার ব্যবহৃত হয়। বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয় কেন? প্রতিটা উপকরণ পৃথকভাবে চালু বা বন্ধ করা যায়। একটি উপকরণ নষ্ট হলে অন্যগুলো সচল থাকে। সকল উপকরণ পূর্ণ তড়িৎচালক শক্তি পায়। তাপমাত্রা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব থাকলে কি তাপমাত্রা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব থাকলে 100 মিটার দৈর্ঘ্যের তার প্রস্থচ্ছেদ বরাবর সমান 2 টুকরা করলে রোধের কি পরিবর্তন হবে? তো আমরা জানি আর সমানুপাত R = রো L বাই A। উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুব থাকলে এল এর মান 100 মিটারই থাকবে। প্রস্থ বরাবর সমান 2 টুকরা মানে হচ্ছে প্রত্যেকটার মান হচ্ছে 50 মিটার হবে। তাহলে R1/R2, R1 এর পরিবর্তে লিখতে পারি রো L1/A, R2 এর পরিবর্তে লিখতে পারি রো L2/A। রো কাটা যাবে, এ কাটা যাবে, এখান থেকে R1/R2 সমান L1/L2, বা R2 সমান হচ্ছে R1 × L2/L1। এখন জাস্ট হচ্ছে মানগুলা বসিয়ে দাও। L2 এর মান 50 আর L1 এর মান হচ্ছে 100। এখান থেকে আমরা বলতে পারি যে রোধের পরিমাণ পূর্বের অর্ধেক হয়ে যাবে। ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্ব ব্যবহারে বিদ্যুৎ বিল বেড়ে যায় কেন? ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্বগুলো দিয়ে আলো তৈরি করার জন্য ফিলামেন্টগুলো উত্তপ্ত করতে হয়। এখানে বিদ্যুৎ শক্তির বড় অংশ তাপ হিসেবে খরচ হয়ে যায়, বলে বিদ্যুৎ শক্তির অপচয় হয়। তাই দেখা যায় ফিলামেন্টের তৈরি বাল্ব থেকে একটা নির্দিষ্ট তীব্রতার আলো পেতে অনেক বৈদ্যুতিক শক্তি সরবরাহ করতে হয়। সুতরাং ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্ব ফিলামেন্ট দিয়ে তৈরি বাল্ব ব্যবহারে বিদ্যুৎ বিল বেড়ে যায়। তাহলে মূল কথাটা কি? বিদ্যুৎ শক্তির বড় অংশ তাপ হিসেবে খরচ হয়ে যায় বলে বিদ্যুৎ শক্তির অপচয় হয়। মানে এখানে হচ্ছে ফিলামেন্টে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তুমি দেখবা যে হচ্ছে নর্মাল যে টিউব লাইটগুলো আছে বা সাদা যে বাল্বগুলো আছে, এগুলোর তুলনায় যে লাল লাইটগুলো আছে, এগুলোর তাপ অনেক বেশি হয়ে থাকে। দূর দূরান্তে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কিছু বিদ্যুৎ শক্তির অপচয় হয় কেন? দূর দূরান্তে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কিছু বিদ্যুৎ তাপ শক্তি উৎপন্ন করায় বিদ্যুৎ শক্তি অপচয় হয়। দূর দূরান্তে প্রচুর পরিমাণে বিদ্যুৎ একত্রে পাঠানোর জন্য নিম্ন ভোল্টের পরিবাহী ব্যবহার করা হয়। এই তারে কম হলেও কিছু পরিমাণ অভ্যন্তরীণ রোধ থাকে, কিন্তু বিদ্যুৎ প্রবাহের সময় অভ্যন্তরীণ রোধজনিত কারণে কিছু পরিমাণ বিদ্যুৎ তাপ শক্তিতে পরিণত হয়। বিদ্যুৎ শক্তির এই লসকে সিস্টেম লস বলা হয়। অর্থাৎ বলা যায় দূর দূরান্তে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে কিছু বিদ্যুৎ শক্তি অপচয় হয়। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে তারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় এই ক্ষেত্রে কিছু পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্নের ফলে কিছু বিদ্যুৎ নষ্ট হয়, যে বিদ্যুৎটা আসলে আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না। দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের জন্য মোটা তার ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। সহজ হিসাব, মোটা তারে হচ্ছে রোধের পরিমাণ কম থাকে। রোধের পরিমাণ কম থাকলে তাপের পরিমাণও কম উৎপন্ন হবে, আর তাপের পরিমাণ কম উৎপন্ন হলে আমার এই ক্ষেত্রে হচ্ছে অপচয়ের পরিমাণ কম হবে। তাই দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণে মোটা তার ব্যবহার করা হয়। ভেজা হাত দ্বারা কোনো বৈদ্যুতিক সুইচ অন অফ করা বিপজ্জনক কেন? পানি সামান্য পরিবাহী হিসেবে কাজ করে, অর্থাৎ পানির অণু সামান্য আয়নিত থাকে। ভেজা হাতে কোনো বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা হলে পানির কণার সাহায্যে জীবন্ত তার এবং হাতের সংযোগ ঘটতে পারে, ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই ভেজা হাত দ্বারা বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা বিপজ্জনক। মানে সহজ কথা, হাত ভেজা থাকলে খুব সহজে আমরা তড়িতের সংযোগের কাছাকাছি চলে আসতে পারি। বিদ্যুতের লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন? বিদ্যুতের তারের সাথে যদি ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকবে, তাহলে কি ঘটবে? তোমার সরাসরি হচ্ছে যে খুঁটিটা হচ্ছে বিদ্যুতায়িত হবে, যার ফলে আশপাশ থেকে কেউ গেলে হচ্ছে যে তোমার ইলেকট্রিক শকের সম্মুখীন হবে। এই জন্য হচ্ছে সরাসরি সংযোগে থাকে না। বৈদ্যুতিক তারে সুইচের সঠিক সংযোগ ব্যাখ্যা করো।
বিদ্যুৎ সরবরাহে সবসময় দুটি তার থাকে, একটি উচ্চ বিভব বা জীবন্ত, অন্যটি ভোল্টেজহীন বা নিরপেক্ষ। ভোল্টেজহীন নিরপেক্ষ তারটি নিরাপদ, কিন্তু উচ্চ বিভবের তারটি সতর্কভাবে ব্যবহার করতে হয়। সুইচের সঠিক সংযোগের ক্ষেত্রে সুইচটি লাগানো হয় উচ্চ ভোল্টেজের তারের সাথে, তাহলে শুধু যখন যন্ত্রটি চালু করা হয় তখন উচ্চ ভোল্টেজের যন্ত্রের ভেতর প্রবেশ করে, যখন যন্ত্রটি বন্ধ থাকে তখন যন্ত্রের ভেতরে কোথাও উচ্চ ভোল্টেজে থাকে না। মানে বুঝতে পারতেছো, সুইচটা কানেক্ট করা হচ্ছে উচ্চ ভোল্টেজ বা জীবন্ত তারের সাথে, এটা নর্মাল হচ্ছে যে কথাবার্তা আলোচনা লিখবা। তো এই ছিল এই পর্বে আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা। পরবর্তী পর্বে আমরা নতুন কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আল্লাহ হাফেজ।